ফ্রেন্ডস, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে এই যেটা আমরা প্রজেক্ট আছে আমরা সামনে এইটা আমরা কিভাবে ডিজাইন করবো বা কিরকম এটা কাজ করছি এইটা আমরা প্র্যাকটিক্যাল কাজটা করবো। এইটা তো এইটা আমরা কিভাবে করছি এটা প্র্যাকটিক্যাল করবো। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো। ওপেন করার পরে আমরা এখানের মধ্যে ইনসার্ট আছে, ইনসার্টের মধ্যে ক্লিক করবো। করিয়া ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে থেকে আমরা একটা ওয়ার্ড আর্ট স্টাইল নিব। এই যেটা ওয়ার্ড আর্ট স্টাইল আছে এটাও নিতাম পারি, বা ওয়ার্ড আর্ট স্টাইল ছাড়া টাইপ করিও আমরা এটার কনভার্ট করতাম পারি। যেমন আমরা এখানের মধ্যে লিখলাম ক্যাপস লক অন করি, ক্যাপিটাল লিখলাম DIIT টেকনোলজি, ওরকম আমরা লিখছি, ওটা লিখছি। এটারে আমরা ওরকম সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করবো। করিয়া ওয়ার্ড আর্ট স্টাইলও যাইমু। ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমরা এই যে স্টাইল আছে ওটার মধ্যে ক্লিক করবো। করার পরে আমরা এখানে টেক্সটটা আই যাইব, ওকেতে প্রেস করবো একবার। করার পরে আমরা এটা ওয়ার্ড আর্ট স্টাইলে কনভার্ট হয়ে যাব। এখন আমরা এটারে আগের মতো থ্র করতাম। এই যে রেপ টেক্সট আছে এই রেপ টেক্সটের মধ্যে আমরা ক্লিক করলাম। করার পরে লেখা আছে থ্র, এই থ্রর মধ্যে ক্লিক করবো। করার পরে এটা থ্র করা যাইব। দেখো এখানে নেওয়া যায়, এখানেও নেওয়া যায়। এখন এটারে আমরা একটু ওইরকম রাখলাম। রাখার পরে এটারে আমরা শেপ ফিল থেকে একটা কালার দিলাম, যেমন এই কালার দিলাম, ফ্রন্টর কালার, যে কোনো একটা ফ্রন্ট কালার দিলাম, যেমন এই কালার ফ্রন্টও দিছি। এখন এটার মধ্যে আমরা শ্যাডো অ্যাপ্লাই করতাম, যেটা আমরা এই জায়গার মধ্যে আমরা ফাইয়ার যেটা দেখতে পাইয়ার এটা হচ্ছে 3D শ্যাডো। 3D শ্যাডো মতলব হইছে ওটার সঙ্গে লাগিয়ে থাকবো শ্যাডোটা। এখান থেকে কেন লাগাইল শ্যাডোটার হয় 3D শ্যাডো। তো প্রথমে আমরা কিতা করবো, এটারে 3D এফেক্টস লেখা আছে, দেখো আমরা সামনে 3D এফেক্টস কইয়া লেখা আছে, 3D এফেক্টসও ক্লিক করবো। করার পরে আমরা এখানে নিচে লেখা পাইমু 3D কালার। তো প্রথমে কালার দিলাইমু, তখন 3D যখন লাগাইমু তখন দেখতে শো হইব। এখান থেকে আমরা একটা কালার লই নিলাম, যেমন এই কালার, বা অন্য কালার তুমি লো, আমি এই কালার লইছি, সাপোজ এই কালার লই নিলাম। এখন দেখো আমরা এটা 3D এফেক্টটা দেখা যায়। এখান থেকে অনেক 3D স্টাইল আছে, আমরা এটা লাগাইতাম পারি, এটা লাগাইতাম পারি, এটা লাগাইতাম পারি। যেমন আমি এটা লাগাইতাম ইচ্ছা করছি, প্রথমটা ওটা লাগাই দিলাম। তো এইভাবে আমরা এটা কিতা করবো, 3D এফেক্টস দিয়ে আমরা এটা বানাইছি। তো এখানে ধরলে এটা বড় করতাম পারবো, বড় করে রাখতাম পারবো। এইটা আমরা নর্মাল 3D এফেক্টস লাগাইয়া এটারে বানাইলাম। এরপরটা আমরা এখানে লিখতাম, যেমন আমরা এটা পরে কি আছে, এখানেও আছে কম্পিউটার এডুকেশন। এখানের মধ্যে আমরা কম্পিউটার এডুকেশন টাইপ করতাম পারি, কম্পিউটার এডুকেশন আমরা লিখলাম, টাইপ করিয়া। লেখার পরে এই টেক্সটারে আমরা সিলেক্ট করলাম, করিয়া সেম এখান থেকে আমরা বড় করতাম পারি, এখান থেকে বড় করতাম পারি। বড় করিয়া সাইজ রে বড় করার পরে এখান থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতাম পারি। যেমন এখানের মধ্যে আছে দেখো অনেক স্টাইল আছে, টাইমস নিউ রোমান দিলাম, এটার ইটালিক করিলাম। করার পরে এটার ওয়াটার স্টাইলে কনভার্ট করতাম। তখন সেম ইনসার্টের মধ্যে ক্লিক করবো, ওয়াটার স্টাইলও যাইমু, গিয়ে একটা স্টাইলে কনভার্ট করবো। যে কোনো একটা স্টাইল লইতাম পারি, যেমন এটা লইলে লো, তোমার এটা লইলে লো, আমি এটা লইলাম প্রথমটা, ওকে করলাম, ওয়াটার স্টাইলে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট করার পরে এটারে আমরা সেম শেপ ফিল থেকে একটা পিকচার কালার দিই, এখানে লেখা আছে পিকচার। এই যে পিকচারের মধ্যে আমরা ক্লিক করবো। করার পরে অনেক পিকচার তোমার কম্পিউটারে থাকবো, যার যেটা পিকচার ইচ্ছা দিতে পারো। আমরা এখানে লেখা আছে যে পিকচার, এই পিকচারের মধ্যে আমরা ক্লিক করবো। করিয়া এই যে কোনো একটা পিকচার আমি এটার মধ্যে লাগাই দিতাম, যেমন এই পিকচারটা লাগাইতাম বা এই পিকচারটা লাগাইতাম। ক্লিক করবো, ইনসার্ট করবো, তখন এই পিকচারটা ওটার মধ্যে ফিল হইব। এখন এটারে আমরা ইটালিক করবো, রাইট ক্লিক, এডিট টেক্সট যাইমু। যাবার পরে আমরা ওয়াটার স্টাইল আবার এডিট হইব। ও লেখা আছে দেখো আই ক্লিক করলে ইটালিক হইবার। এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যদি টাইমস নিউ রোমান কই দিতাম, তখন এখানে যে ফন্ট স্টাইল হইব, আমরা এখান থেকে অনেক ফন্ট স্টাইল আছে, যে কোনো একটা কনভার্ট করতাম পারি। ওই রকম যে স্টাইল তোমার ইচ্ছা হইব তুমি এটারে কনভার্ট করতে পারবা এখান থেকে। তো আমরা নর্মাল রাখলেও নর্মাল রাখতাম পারবো, এরকম রাখলাম। আর এটার করে দিলাম ওকে, আমরা এটা ওয়াটার স্টাইলে কনভার্ট হয়ে গেছে। এখন ওটার পিছনে আমরা শ্যাডো লাগাইতাম, যেটা 2D শ্যাডো। ও শ্যাডো এফেক্ট লেখা আছে যে দেখতে পাই আর সামনে, এই শ্যাডো এফেক্টর মধ্যে কি তা করবো, আমরা এই শ্যাডো এফেক্টও আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা এই সেবার মতো শ্যাডো একটা লাগাই দিব, বা শ্যাডো কালার দিব। যদি চাও ব্ল্যাক কালার রাখতে ব্ল্যাক লইবে, দেওয়ার পরে শ্যাডো এফেক্টও গিয়ে ওটার কালার মারি দিবে। ও ব্ল্যাক হইয়া একটা শ্যাডো ওটার পিছনে দেখো লাগছে, এটার হয়েছে 2D শ্যাডো। এখন আমরা নিচে দেখবো যে এটা কিতা আছে, এটা গেমস এন্ড ইন্টারনেট আমরা টাইপিং করছি, পরে এটারে 3D শ্যাডো লাগাইছি, এটা ওয়াটার স্টাইল। তখন সেম ওটারে আমরা কি করবো, এখান থেকে ক্লিক করবো। করিয়া এখানে আমরা ডাবল ক্লিক কার্সার রাখবো, রাখিয়া এইটা আমরা টাইপ করতে পারবো, গেমস এন্ড ইন্টারনেট। যেমন আমরা এখানে কার্সার রাখলাম, এখানের মধ্যে আমরা টাইপ করে দিলাম
শিফট প্রেস করিয়া আমরা 7 প্রেস করবো, তখন এন্ডর সিম্বল পাইম। ওটা আমরা টাইপ করলাম। এটারও আমরা সেম এরকম সিলেক্ট করবো, করিয়া ইনসার্টের মধ্যে যাইমু, ওয়ার্ড আর্ট স্টাইলে যাইমু, যে কোনো একটা ওয়ার্ড আর্ট স্টাইলে আমরা কনভার্ট করবো। এটা করতে পারি, ওকে করে দিই। ওকে করার পরে এটা ওরকম আইব। এখন এটারে আমরা সেই ফিল থেকে একটা কালার ফিল করে দিলাম, যেমন এই কালার, ফ্রন্ট কালার দিলাম। এখন 3D এফেক্ট, এই যে 3D এফেক্ট আছে, এই 3D এফেক্ট যেটা আছে এটা ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা তারে 3D কালার দিব। প্রথমে কালার দেওয়ার পরে যে কোনো কালার দিলাম, যেমন এই কালার দিলেছি। এখন দেখো আমরা 3D এফেক্ট যেটা লাগাইছি এটা লাইক গেছে, এটা লাগাইতে পারি, এটা লাগাইতাম পারি, যেটা লাগাই মোটা হইব। এরপরে এটা আমরা বড় করে দিলাম। এরপরে রেপটেক্স থ্র করলাম, তখন তারে সরাইতে পারলাম, এখানেও রাখে দিলাম। এইভাবে আমরা এটারে বানাইলাম। এরপরে আমরা একটা আছে, এই যখন লেখা যেটা আছে, এটা একটা শেপ নিয়ে আমরা লেখছি, শেপের ভিতরে এড টেক্সট করিয়া লেখছি। তো প্রথমে আমরা কিতা করবো, শেপ আমরা জানি যে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবও ক্লিক করলাম, এখানেও শেপস আছে, এই শেপসও ক্লিক করে এখানেও এই রাউন্ডেড কর্নারওয়ালা শেপসটা লইলাম, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এটার নাম কিতা, রাউন্ডেড রেক্টেঙ্গুল শেপস। ওটা ক্লিক করি আমরা এখানেও ড্র করলাম এরকম শেপসটারে। ড্র করার পরে এটার মধ্যে আমরা লিখতাম, তখন রাইট ক্লিক এড টেক্সট করলে আমরা লিখতাম পারি। তো এড টেক্সট আমরা লিখতাম পারি। আর এখানে একটা হলুদ পয়েন্ট আছে, এখান থেকে আমরা এই কর্নার ডে আরো রাউন্ড বানাইতাম পারি, তোমার ইচ্ছা মতো করতে পারো। এখানে তারে কাস্টমাইজ করা যায়, এখানে তারে আনা যায়, নেওয়া যায়, আরো রাউন্ডেড করা যায়। এই যে হলুদ পয়েন্ট যেটা এটার মধ্যে এরকম রাখলাম। রাখার পরে এটার ভিতরে আমরা লিখতাম, যেহেতু আমার লেখা অলরেডি আছে, আমি এটারে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে আমি কন্ট্রোল সি করে কপি করলাম, আর এখানে আমি রাইট ক্লিক এড টেক্সট করবো, করিয়া এখানে কন্ট্রোল বি করে পেস্ট করলাম। অলরেডি আমার যেহেতু লেখা আছে, আমরা ওরকম টাইপ করব। টাইপ করার পরে ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি যেটা আছে, ওখান থেকে আমরা যেমন আমরা এখানে দেখতে পাই যে আমরা 2 আছে, 2 পরে আমরা ব্রেক আছে, মানে নিচের লাইনও যাইতো, এই 2 মধ্যে আমরা এন্টার প্রেস করব। এরপর আমরা কি আছে দেখবো, এখানের মধ্যে আছে ইনকালসিভ, ওখানে গিয়ে আমরা কি করবো, এন্টার প্রেস করবো, নিচের লাইনও যাইব। এরপরে আমরা কি আছে দেখবো, এখানের মধ্যে প্রাইস অফ রুপিস আমরা ওটা দিব, ওখান থেকে এই জায়গা পর্যন্ত আমরা এন্টার প্রেস করব। এরপরে আমরা এখানে দেখবো কি আছে, কম্পিউটার ইফ, এই ইফের মধ্যে আমরা একটা এন্টার মারলাম আমি। এরপরে আমরা লেখা আছে, যেহেতু আমার লেখা আছে আমি লিখি না, আমরা যারা প্র্যাকটিস করবো আমরা টাইপ করবো, টাইপ করে কাজ করবো, তখন শিখা হইব। এখানে লেখা আছে কম্পিউটার, কম্পিউটার থেকে এন্টার মারলাম, এন্ড গেটও এন্টার মারলাম, ওখানেও রাখি দিলাম। এখন অলরেডি লেখাটারে আমি সিলেক্ট করবো, এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন দেখো এটার মধ্যে লাইনের স্পেসিং আছে, এই লাইন থেকে এই লাইনের মধ্যে ডিস্টেন্স আছে, এটার হয় স্পেসিং। এটারে আমরা কি করবো, হোম ট্যাব থেকে নো স্পেস করতে পারি, নো স্পেস করে খাটিলেই খাটি এটারে সেন্টার করবো। সেন্টার করার পরে ক্যাপিটালের মধ্যে বড় করবো, বড় করলাম। এখন ফন্ট স্টাইল দিব, এখান থেকে তারে মনোটাইপ করছি বা আমরা এটার মধ্যে লাগাই, এখানে খুঁজাইলে আমরা মনোটাইপ করছি বা পাইমু, ও দেখো লেখা আছে মনোটাইপ করছি বা এটা একটা ফ্রন্টর স্টাইল। এখান থেকে আমরা সার্চ মারতেও পারি, আর এখানে আমরা ফাইলেইতে ফাইলিলাম, ক্লিক করবা। এরপর এটার বড় করলাম, আর এখানে বোল্ড করলাম, ইটালিক করলাম, আমরা একটা হয়ে গেছে, অতটুকু কাজ শেষ। এখন কাজ হইছে, এই শেপটারে আমরা কিতা করতাম, কালার ফিল করতাম, আর এটারে শ্যাডো লাগাইতাম। এই শেপের মধ্যে ক্লিক করবো, ফরম্যাটও যাইমু, যাবার পরে শেপ ফিলও যাইমু, যাবার পরে লেখা পাইমু গ্রেডিয়েন্ট, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট লাগাই দিন। এরকম গ্রেডিয়েন্ট আছে, এরকম আছে, যে কোনো একটা রেডিমেড গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে লাগাই দিলাম। এইরকম গ্রেডিয়েন্ট একটা লাগাই দিছি। এখন তার শ্যাডো এফেক্টও যাইমু, গিয়ে একটা শ্যাডো লাগাইমু, উপরে সাইডে ওরকম শ্যাডো আছে। আর শ্যাডো কালার যদি দিতে চাও, তখন এখান থেকে তুমি কালার দিতে পারো, অন্য কালার লাগলে দেও, তখন শ্যাডো শো হইব, এই কালারে শ্যাডো বাসিবই, তখন শ্যাডোর সামনে কালার বাসিস। এইভাবে আমরা এটারে কি করলাম, বানাইলাম। এরপরে নেক্সটে আমরা কি করলাম, এখানে কার্সার রাখলাম, এই জায়গার মধ্যে কার্সার রাখিয়া সাইজ ছোট করে দিলাম। সাইজ ছোট করে, যেহেতু আমার পেজও জায়গা নাই, জায়গা মতলব আমরা এটা বড় করে দিছি, ওটারে আমি ছোট করে নিলাম, এখান থেকে শিফট প্রেস করে ছোট করে নিলাম, ছোট করে এখানে রাখি দিলাম তারে। আর এটারও আমরা একটু ছোট করে নিলাম, তখন আমার এটা সেট হয়ে যাব। ফরম্যাট রেপটেক্স তারে থ্রো করবো, থ্রো করলে পরে আমরা এটা বইতে পারবো নিয়া। এটারও আমি একটু ছোট করে দিলাম, ওইরকম সেট করলাম, যেতে গেলে এলাম। তখন এই শেপটারে ডাইরেক্ট আমি কিতা করবো, ফরম্যাট সেম রেপটেক্স তারে থ্রো করবো, থ্রো করলে আমরা এদিকে লইয়ে, তখন আমার নিচে জায়গা আছে।
এখন এখানে আমি কার্সার রাখলাম, ডাবল ক্লিক করে একটু সাইজ কমাই দিলাম। এখন এখানে আমার নর্মাল টাইপিং আছে, এটার সামনে বুলেটস, এটা আমরা টাইপ করতামও পারি আর বুলেটস লাগাইতাম পারি। যেমন টাইপের সিলেক্ট করলাম, আমি কপি করলাম, এখান থেকে টেক্সট সিলেক্ট করিয়া এখানে টেক্সটারে আমি কপি করলিম, যেহেতু আমার টেক্সট লেখা আছে ওটারে সিলেক্ট করলাম, যেদিকে আনলাম এটারে কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি, এখানের মধ্যে আনি আমি এটারে পেস্ট করলাম, পেস্ট করছি। এই টাইপটারে আমি পেস্ট করছি, কারণ আমি এন্টার প্রেস করবো ভাঙ্গিব, আর এখানে এন্টার প্রেস করবো ভাঙ্গিব। যেহেতু এটার সামনে বুলেটস লাগাইলাস, এটারে আমরা ক্লিক করিয়া এটারে খাটে দিব, এটারে ক্লিক করে খাটে দিব, খাটিয়ে সামনে নিমু, এটারে খাটিয়ে সামনে নিমু, এটারে এন্টার প্রেস করছি, আর এখান থেকে ব্যাক পিস মেরে আমি সামনে নিছি, এটার মধ্যে আমি ব্যাক পিস মারছি, সামনে নিছি। এখন এটার ওরকম আমরা টাইপ করবো, টাইপ করার পরে সিলেক্ট করবা করিয়া এই জায়গার মধ্যে আমরা পাইবো বুলেটস, এই জায়গা এখান থেকে আমরা বুলেটস অ্যাপ্লাই করবো। এই দেখো বুলেটস আছে, যেটা জানা হয় লাগাইতে পারো, বুলেটস লাগাই দিলাম, ওটা লাগাইয়া আমরা বুলেটস অ্যাপ্লাই করে দিলাম। এটা করলাম জাস্টিফাই, দোষাই সমান করলাম, আর ইনক্রিজ ইনডেন্টি ওদিকে এটা সরাই দিলাম, আর এইটারে আমরা কিতা করবো স্পেস মারিয়ে সরাই দিন বা ট্যাব মারি সরাই দিন, এরকম রাখতাম পারবো। আর এটারে আমরা আলাদাভাবে পারি, যেমন এটারে আমি পুরাটারে কি করলাম, পুরাটারে আমি সিলেক্ট করলাম, করিয়া ডিলিট করে দিলাম, ডিলিট করি আমি এখান থেকে বুলেটস লইলিম, প্রথমে যে বুলেটস লাগাইতাম ওটা লইমু, লইয়া আমার এখানে টাইপিং করবো, ওরকম টাইপ করবা, এন্টার প্রেস করবা, আবার বুলেটস আইব, এন্টার প্রেস করবা, আবার বুলেটস আইব, ওইরকম ভাবে আমরা এটা করছি। এটা যেহেতু আমরা করা আছে, আশা করি আর ফার্ম এটা ছাড়িয়ে এখন নিচে যাই। এখন আমি জাস্ট ওয়াটার স্টাইল একটা লইমু, ওয়াটার স্টাইল একটা লইয়া নিচরটা করতাম। যেমন আমার এখানের মধ্যে এতটুকু আমি করছি, এই জায়গার মধ্যে আমার এইটা লিখতাম, এইটা কিলা বানাইছি, এটাও একটা ওয়াটার স্টাইল দিয়ে আমরা বানাইছি। তো প্রথমে কিতা করবো, এখানে যাইমু, ইনসার্টের মধ্যে যেতে পারি, ওয়াটার স্টাইল ডাইরেক্ট লইতাম পারি বা টাইপ করেও আনতে পারি। এখানের মধ্যে যাইমু ওয়াটার স্টাইল, একটা ওয়াটার স্টাইল ক্লিক করবো, করিয়া এখানের মধ্যে ক্লিক করবো, করিয়া এখানের মধ্যে লেখা পাইমু ফ্রি ইন্টারনেট ফর এভরিওয়ান, আমরা লেখছি যেহেতু এটা ওখানে টাইপ করে নিলাম, যেমন আমরা ইন্টারনেট ওরকম টাইপ করলাম, টাইপ করার পরে ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে আমরা রেপটেক্সও তার এখন থ্রো করার পরে এটা নিচে আইব, নিচে আনলাম, আনার পরে এটারে আমরা এডিট করতাম পারি, রাইট ক্লিক এডিট টেক্সট, এখান থেকে আমরা ইটালিক বানাইতাম পারি, তারে ফন্টের স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করিয়ে ফন্ট স্টাইল লাগাইতাম পারি, অনেক ফন্ট স্টাইল আমরা এখানে দেখতে পাই, যেটা জানে হয় লাগাইতাম পারি ফন্ট স্টাইল, কত ফন্ট স্টাইল আছে, যে কোনো একটা ফন্ট স্টাইল লাগাইতে পারো, কোনো অসুবিধা নাই, বা এখান থেকে ফন্ট স্টাইল এটাও লাগাইতাম পারি, অন্য একটাও লাগাইতাম পারি, ওকে প্রেস করলাম, ওরকম হয়ে গেল। এখন ওটারে আমরা কিতা করতাম, সেই ফিল থেকে কালার দিলাম, হোয়াইট কালার রাখলাম ফ্রন্টর। এখন 3D এফেক্টও ক্লিক করবো, করিয়া 3D কালার লইমু, যেমন এই কালার 3D লইছি, বা অন্য কালার লও, যে কালার বাসিব তোমার ও কালার লইতে পারো, যেমন এই কালার লইছি বা এই কালার লও, যেটা জানে হয় লইতে পারো, এইটা কালার লই লইছি। এরপরে এটারে আমি রাইট ক্লিক এডিট টেক্সট করিয়া ফন্টর স্টাইলটা তোর আরো চেঞ্জ হতে ভালো লাগে না, অন্যান্য স্টাইল দেখিলেই কত স্টাইল আছে, অনেক স্টাইল আছে, এটা টাইমস নিউ রোমান লাগাই, এখানে দেখান না, বল্ড করে দিলাম, ওকে করে দিলাম, ওইরকম স্টাইলে কনভার্ট করলাম। এখন ওটার শেপে আমরা চেঞ্জ করতাম, তখন আমরা লেখা আছে চেঞ্জ শেপ, ও যে লেখা আছে চেঞ্জ শেপও ক্লিক করবো, করার পরেও দেখো স্টাইল আছে, আমার লাগে ওটাতে আমি কনভার্ট করবো, বা ওটা লাগে ওটা কনভার্ট করে দিব, ওটা ক্লিক করছি, এই দেখো আমার এটা হয়ে গেছে। এইভাবে আমরা এটার কিতা করছি, শেপে কনভার্ট করে বানাইছি, এটা আমরা এই কাজটা করছি। তো আজকের লাগে এতটুকু রইল।